রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 52 এবং 53। ওম নমো ভগবত বাসুদেবায়। শ্রী ভগবান উবাচ সুদুর্দশম ইদম রূপম দৃষ্টবানো অসি যৎ মম দেবো অপি অস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিন। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। এর তাৎপর্য, এই অধ্যায়ের অষ্টচাত্তরিংশতি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করে উপসংহারে অর্জুনকে বললেন যে তার সেই রূপ বহু পূর্ণকর্ম, বেদ অধ্যয়ন, যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে সুদুর্দশম কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে শ্রীকৃষ্ণ দ্বিভুজ রূপটি আরও গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপশ্চর্যা আদি বিবিধ ক্রিয়াকলাপের সঙ্গে একটু ভক্তিযোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তির সংযোগ না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়। সেই কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এই বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ, তা দর্শন করা ব্রহ্মা, শিব আদি দেবতাদের পক্ষেও দুর্লভ। তারাও তাকে দর্শন করতে চান এবং শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করেছিলেন, তখন তার বিস্ময়কর লীলা দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ভগবানের উদ্দেশ্যে মনোরম স্তবস্তুতি নিবেদন করেছিলেন, যদিও তিনি কখনো তাদের সম্মুখে দৃশ্যমান হননি। এমনকি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করেছিলেন। মূর্খ লোকেরা তাকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করতে পারে এবং শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে তার অন্তরহিত নির্বিশেষ কোনো কিছু কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু সেই সবই নির্বুদ্ধিতার পরিচায়ক। ব্রহ্মা, শিব আদি মহান দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করার জন্য আকুল হয়ে আছেন। শ্রীমদ্ ভগবদ গীতাতে এই কথাও প্রতিপন্ন হয়েছে। অবজান্তনি মাং মূঢ়া মনুষ্যেং তনুমাশ্রিতাম। যারা তাকে অবজ্ঞা করে সেই সমস্ত মূঢ় ব্যক্তির কাছে তিনি দৃষ্টিগোচর হন না। শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণরূপে চিন্ময়, আনন্দময় ও নিত্য, এবং সেই কথা ব্রহ্ম সংহিতাতে প্রতিপন্ন করা হয়েছে এবং ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং প্রতিপন্ন করেছেন। তার দেহ কখনোই জড় দেহের মতো নয়। কিন্তু যারা ভগবদ গীতা অথবা অনুরূপ বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে, তাদের কাছে শ্রীকৃষ্ণ একটি সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ তারা যখন জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে, তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন বিখ্যাত ঐতিহাসিক পুরুষ এবং মস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে প্রতীত হয়। কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ নন। তবুও কিছু মানুষ মনে করে যে যদিও তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন, তবুও তাকে জড় দেহ ধারণ করতে হয়েছিল। পরিণামে তারা মনে করে যে পরমতত্ত্ব হচ্ছেন নির্বিশেষ, নিরাকার। তাই তারা মনে করে যে সেই নিরাকার রূপ থেকে এই জড় জগতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সবিশেষ রূপ তাকে গ্রহণ করতে হয়েছিল।
পরমেশ্বর ভগবান সম্বন্ধে এটি একটি জড়জাগতিক বিচার বিবেচনা, আর একটি বিচার বিবেচনা হচ্ছে কল্পনা প্রসূত। যারা জ্ঞানের অন্বেষণ করছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম কল্পনা করে এবং তারা শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপের থেকেও কম গুরুত্বপূর্ণ বলে মনে করে। এভাবেই অনেকে মনে করে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা তার স্বরূপ থেকেও অধিক গুরুত্বপূর্ণ। তাদের মতে পরমেশ্বরের সাকার রূপ কল্পনা মাত্র। তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরম তত্ত্ব কোনো পুরুষ নন। কিন্তু ভগবদ্গীতার 4th অধ্যায়ে অপ্রাকৃত তত্ত্ব লাভের পন্থা যথার্থ তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করাকেই বলে বর্ণনা করা হয়েছে। সেটি হচ্ছে যথার্থ বৈদিক পন্থা, এবং যারা যথাযথভাবে সেই বৈদিক ধারার অনুসরণ করেছেন তারা ভগবত তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করেন এবং বারবার তার কথা শুনতে শুনতে তাদের চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি জন্মায়। আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত থাকেন। তিনি তার কাছে নিজেকে প্রকাশ করেন না। যার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন তিনি কেবল তাকে দেখতে পান। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। যিনি নিজেকে সর্বতোভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন তিনি প্রকৃতপক্ষে পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে এবং ভক্তিযোগে কৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্যচক্ষু উন্মিলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই ধরনের দিব্য দর্শন স্বর্গের দেবদেবীদের পক্ষেও সচরাচর সম্ভব হয় না। তাই কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা এমনকি দেবদেবীদের পক্ষেও দুষ্কর, এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করার জন্য সর্বদাই উৎসুক হয়ে থাকেন। এর সিদ্ধান্ত হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার শ্যামসুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক বেশি দুষ্কর। শ্লোক 53। ওম নমো ভগবত বাসুদেবায়। না অহম বৈদে ন তপসা ন দানেন ন ইজ্জয়া শক্য এবং বিধৌ দুষ্টম দুষ্টবান অসীমাম যথা। অর্থাৎ তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যেরূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। এর তাৎপর্য, শ্রীকৃষ্ণ প্রথমে তার মাতা দেবকী ও পিতা বসুদেবের সামনে চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হন এবং তারপরে তিনি তার দ্বিভুজ রূপে রূপান্তরিত হন। যারা ভগবত বিদ্বেষী, নাস্তিক অথবা ভক্তিবিহীন তাদের পক্ষে এই রহস্যের মর্ম উপলব্ধি করা অত্যন্ত দুষ্কর। এই সমস্ত পণ্ডিতেরা ব্যাকরণের জ্ঞানের দ্বারা অথবা পুঁথিগত বিদ্যার দ্বারা বৈদিক শাস্ত্র পাঠ করেছেন। তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে জানা অত্যন্ত দুষ্কর। এমনকি যারা কেবল নামে মাত্র মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেন তাদের পক্ষেও ভগবানকে জানা সম্ভব নয়। তারা কেবল মন্দিরেই যান, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে তার স্বরূপে জানতে পারেন না। কেবলমাত্র ভক্তিযোগের মাধ্যমেই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায়। সেই কথা শ্রীকৃষ্ণ নিজেই পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করেছেন। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক 52 এবং 53। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।